প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত এবং স্বাগত। একদম প্রভাতের শুরুতেই প্রতিদিনের রবীন্দ্রনাথ রবির কিরণে আমরা সকলেই স্নাত। আর প্রতিদিনের রবীন্দ্রনাথের ভালোবাসার জায়গা আরও অনেক গভীর হচ্ছে। আপনাদের পাশে পেয়ে আমরা আরও অনেক বেশি মানসিক জোর পাচ্ছি এগিয়ে চলার। আজকেও প্রতিদিনের রবীন্দ্রনাথে থাকছে তথ্য, তার সঙ্গে গান এবং অবশ্যই আমাদের মাঝখানে শিল্পী এসেছেন আপনাদের অত্যন্ত প্রিয় এবং আমারও। দেবাদৃতকে অনেক অনেক স্বাগত এবং বিজয়ের শুভেচ্ছা। একদম সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আর সুপ্রভাত। আর রয়েছেন অবশ্যই সঙ্গতে তবলাতে রয়েছেন মৃগাঙ্কদা দেখো বিজয়ের শুভেচ্ছা, কিবোর্ডে দেবাশিস দেখো বিজয়ের শুভেচ্ছা এবং আমার সমস্ত ভাইদের সুপ্রভাত জানিয়ে আপনাদের সুপ্রভাত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, অবশ্যই দেবাবৃত গান দিয়ে। জাগো আলস শয়ন বিলগ্ন, জাগো তামস শয়ন নিমগ্ন, জাগো আলস শয়ন বিলগ্ন। ধূত করুক করুণারুণ বৃষ্টি, সুপ্তি জড়িত যত আবিল দৃষ্টি, জাগো দুঃখ ভারণত উদ্যম ভগ্ন, জাগো আলস শয়ন বিলগ্ন, জাগো জ্যোতি সম্পদ ভরি দীক্ষিত, ধন প্রলোভন নাশন বিত্ত, জাগো পুণ্য বসন কর লজ্জিত নগ্ন, জাগো আলস শয়ন বিলগ্ন। আশা করি দেবাদৃতের এই গানের মাধ্যমে আপনাদের প্রত্যেকেরই একেবারেই প্রভাতকে সুন্দরভাবে আপনারা স্বাগত জানালেন এবং আপনাদের ঘুম চোখ কেটে গেল। আর আজকে আমাদের অনুষ্ঠানটি যে আলোচনার বিষয়বস্তু ভারী অদ্ভুত এবং ভীষণ সুন্দর। সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ, আমরা সুরে ভেসে যাই। রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের সুর, তার কথায় আমরা নিজেদেরকে নতুনভাবে চিনতে পারি, নতুনভাবে জানতে পারি। আর বিশেষ করে এক একটি সুরের সঙ্গে আমরা যেন ভেসে যাই। তাই সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ নিয়ে আজকে আমাদের পথ চলা। রবীন্দ্রনাথ কলাবিদ্যার চর্চা যে আমাদের মানুষের সর্বাঙ্গীন শিক্ষার ক্ষেত্রে বেশ প্রধান অঙ্গ এটি ছিল, সেটি কিন্তু তৎকালীন ইংরেজ শাসনে ভারতবাসী বুঝতে পারেনি। আজকে আমাদের এই তথ্য আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি শুভ গুহ ঠাকুরতা, কিরণ শশী দে এবং শান্তিদেব ঘোষ, এই তিনজনের তথ্য নিয়ে আমাদের আজকের এই সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ বিষয়টিকে আমরা নির্বাচন করে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং ভারতবাসী তৎকালীন সময় এই কলাবিদ্যা চর্চা যে শিক্ষা ব্যবস্থায় আসতে পারে এবং এটা যেটি প্রধান অঙ্গ হতে পারে, যেহেতু তারা এই বিষয়ে অজ্ঞানতার অন্ধকারে ছিলেন, তার ফলে কি হলো যে
স্থানীয় যে স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কিন্তু এই উচ্চশিক্ষাতে সঙ্গীত বা চিত্রকলা কখনোই স্থান পেত না। এবং তৎকালীন শিক্ষাবিদদের মধ্যে এমন কাউকে দেখা গিয়েছিল না যারা সাহসের সঙ্গে বলতে পারেন যে হ্যাঁ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় স্তরে, একদম সাধারণ শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় স্তরে এই সঙ্গীত চর্চা বা এই কলাবিদ্যা চর্চাকে আনা প্রয়োজন এবং এটা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও অনেক বেশি সহযোগী ভূমিকা পালন করবে। এত বড় সাহস তৎকালীন সময়ে কোনো শিক্ষাবিদদের মধ্যে দেখা না গেলেও রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ ছিলেন, প্রথম ব্যক্তি যিনি ভারতবাসীকে অনুভব করিয়েছিলেন যে না, কলাবিদ্যার চর্চা আমাদের সর্বাঙ্গীন শিক্ষার মধ্যে প্রবেশ করানো প্রয়োজন এবং আমাদের এটি দৈনন্দিন জীবনের মধ্যেও থাকা জরুরি। তার জন্যই ধীরে ধীরে তিনি তার লেখনীর মাধ্যমে, তিনি বিভিন্ন জায়গা তার বক্তৃতার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে কলাবিদ্যা চর্চাও আমাদের সাধারণ বিদ্যালয়ে উচ্চশিক্ষার মধ্যে স্থান পাওয়ার প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে। এবং তিনি সেই প্রচেষ্টা চালাতে লাগলেন। ধীরে 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 আজকে যে সমাজে আমরা বসবাস করছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আজকে সঙ্গীত সর্বশ্রেষ্ঠ জায়গা নিয়েছে। তার সবথেকে বড় জায়গা তৈরি করে দিয়েছেন একমাত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ। অনেক কিছুরই কিন্তু শুরুয়াত রবীন্দ্রনাথ থেকে। আমরা অনেকবার এই অনুষ্ঠানে বলেছি যে হয়তো আমরা অনেক সময় জানি না যে রবীন্দ্রনাথের হাত ধরেই আমরা কিন্তু অনেক অজ্ঞানতার আলোর থেকে বেরিয়ে সেই শিক্ষা বা সুসভ্যতার আলো দেখতে পেয়েছি। আমরা আজকে এই সুরের বিভিন্ন ধারা নিয়ে পথ চলবো দেবাদ্রতের হাত ধরে। আর ঠিক এই পরে আরেকটি গানে যাব। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে দলে দলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের। দেখবে বলে করেছে পণ, দেখবে কারে জানে না মন, দেখবে বলে করেছে পণ, দেখবে কারে জানে না মন। প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের। তোরা ডাকিস না রে, আমি যাব খেয়ার ঘাটে, অরূপ রসের পারাবারে। আমায় তোরা ডাকিস না রে, আমি যাব খেয়ার ঘাটে, অরূপ রসের পারাবারে। উদাস
হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে। উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে। চোখ দুটোরে ডুবিয়ে যাব অকুল সুধা সাগর তলে গো। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে। দলে দলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের। যে গানটি এইমাত্র গাইল দেবাদ্রিত ভীষণ ভালো এবং অসাধারণ। দেবাশিসদা অসাধারণ মৃগাঙ্কদার এই খোল প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা জানি খোলের সঙ্গে সবথেকে বেশি সংযুক্ততা কিন্তু কীর্তন গানের। এবং আজকে যে সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, রবীন্দ্রনাথ আমরা জানি দেশীয় গানের প্রতি কিন্তু আকৃষ্ট বেশি ছিলেন। কি বাউল বলুন, কি কীর্তন বলুন, কি সারি গান বলুন, রামপ্রসাদী গান ইত্যাদি গানে কিন্তু ওনার মনকে বেশি আকর্ষণ করত। এবং ওনার গানের সুরের মধ্যে কিন্তু এই দেশীয় গানগুলি সুর বারবার করে ফিরে ফিরে এসেছে। আমরা প্রত্যেকটি মানে অনেক গানের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব দেখতে পাই। তাই রবীন্দ্রনাথ এই কীর্তন গান প্রসঙ্গে একটি কথা বলছেন, বাংলাদেশে কীর্তন গানের উৎপত্তির আদিতে আছে একটি অত্যন্ত সত্যমূলক, গভীর এবং দূরব্যাপী হৃদয় আবেগ। এই সত্যকার উদ্দাম বেদনা হিন্দুস্তানি গানের পিঞ্জরের মধ্যে বন্ধন স্বীকার করতে পারল না। সে বন্ধন হোক না সোনার, বাদশাহী হাটে তার দাম যত উঁচুই হোক। অথচ হিন্দুস্তানি সঙ্গীতে রাগরাগিনীর উপাদান সে বর্জন করেনি। সে সমস্ত নিয়েই সে আপন নূতন সঙ্গীত লোক সৃষ্টি করেছে। সৃষ্টি করতে হলে চিত্তের বেগ এমনই প্রবল রূপে সত্য হওয়া চাই। অর্থাৎ কীর্তন গান আমাদের দেশীয় গান হলেও তার মধ্যেও হিন্দুস্তানি গান মানে রবীন্দ্রনাথ বলতে চাইছেন উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীতের আমরা জানি যে কোনো গান রচনার সবথেকে বড় অস্থি মজ্জা সেটা হচ্ছে তার সরগম। সেগুলোকে কিন্তু কখনোই দেশীয় গান বর্জন করেনি, বরং তার মধ্যে থেকে তাদের স্বকীয়তা তারা বজায় রেখেছে। তার জন্য কুর্নিশ করেছে রবীন্দ্রনাথ এই দেশীয় সঙ্গীতকে। আসবো আলোচনায়। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। সুপ্রভাত। আমি ছত্তিশগড় থেকে দেবাশিস ঘোষ। শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাদের সবাইকে, ইউনিটের সবাইকে এবং অবশ্যই শিল্পীকে। সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ, এটা একদম প্রাসঙ্গিক কথাটা। বেশিরভাগ ক্ষেত্রে রবীন্দ্রনাথ যখন পড়তে গেছিলেন সেই সময় যে পাশ্চাত্য ধারার যে সঙ্গীত এবং সেই সঙ্গীতের একটা বড় অংশ রবীন্দ্রনাথের মধ্যে প্রথম থেকেই ঢোকানো ছিল। এছাড়া রবীন্দ্রনাথের দাদা যতীন্দ্রনাথের যখন যতীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে মানে গানের ব্যাপারে প্রচুরভাবে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং ওনার একটা বড় প্রভাব রবীন্দ্রনাথের মধ্যে প্রথম দিকে ছিল আর কি, ব্রহ্মসঙ্গীত বা এই ধরনের গানে। তো রবীন্দ্রনাথের যে বিভিন্ন ধারার গান এবং বিশেষ করে ফোক গান বা এই পাশ্চাত্য সঙ্গীতের যে সমস্ত ধারার গানগুলো আছে সেইগুলো মানে বিভিন্নভাবে আমাদের এখনো পর্যন্ত আমাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে রবীন্দ্রনাথ আমাদের ক্ষেত্রে সব সময় জীবন্ত হয়ে প্রাসঙ্গিক হয়ে রয়েছে। তো আমি শিল্পীকে একটাই গানের কথা বলবো, ফুলে ফুলে ডোলে ডোলে যদি গানটা গাইতে পারেন খুব ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে আছি। অনেক অনেক ধন্যবাদ। একদম সত্যি পাশ্চাত্য সঙ্গীতের সেখানেও একটা কথা আছে, পাশ্চাত্য সঙ্গীতের প্রাচীনত্বের ধারাও কিন্তু রবীন্দ্রনাথকে ছুঁয়েছিল বেশি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বলুন বা পুরানো সেই দিনের কথা বলুন, এগুলোর মধ্যে কিন্তু সেই প্রাচীনত্ব
ছোঁয়া আমরা পাই। আমরা পরপর করে এক এক করে আসবো, যেহেতু আমরা দেশীয় গান দিয়ে শুরু করলাম, কারণ রবীন্দ্রনাথ এই পরিবেশটাকে পেয়েছিলেন কিন্তু ছোট্টবেলার থেকে। তিনি ভৃত্যদের কাছে বড় হয়েছিলেন, ফলে দেশীয় লোককথা, দেশীয় ছড়া, গান, এগুলোর মধ্যে থেকে উনি বড় হয়েছেন। ধীরে ধীরে ওনার মানসচক্ষু উন্মোচন হয়েছে এবং উনি বাইরে গিয়ে কিন্তু আরও সুরকে চিনেছেন, বুঝেছেন। আসবো আরেকটি গানের পরে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থনি মগন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লব শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। প্রতিদিনের রবীন্দ্রনাথের মূল বিষয়বস্তু নিয়ে সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ এবং আমাদের পথ চলছি আমরা দেবাদ্রিতকে সাথী করে, এবং দেবাদ্রিতের সঙ্গে একদম ৯টা অবধি আপনাদের সঙ্গে আমরা রয়েছি। দিবস রজনী আমি যেন
আশায় আশায় থাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই কে আসিছে বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই যেন এ বাসনা ব্যাকুল আবেশে তাহারে আনিবে ডাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি ঠিক যেমন আলোচনা করছিলাম রবীন্দ্রনাথের বিভিন্ন সুরের ধারা নিয়ে এবং রবীন্দ্রনাথের কীর্তন সঙ্গীত সম্বন্ধে ভালোবাসা নিয়ে যে সঙ্গীতকে দেশীয় সঙ্গীতকে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গেও কিন্তু তাদের যে তালমেল রয়েছে এটি তিনি প্রমাণ করেছিলেন লেখনের মাধ্যমে। কীর্তন সঙ্গীত সম্বন্ধে বা কীর্তন গান সম্বন্ধে রবীন্দ্রনাথ আরেকটি জায়গায় লিখছেন একটি সুন্দর কথা, কীর্তন সঙ্গীত আমি অনেককাল থেকেই ভালোবাসি, ওর মধ্যে ভাব প্রকাশে যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে জানি না। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই ওর শিকড়, কিন্তু ও শাখায় প্রশাখায় ফুলে ফলে এবং পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্যতন্ত্র প্রতিভায় আমি গৌরব অনুভব করি। গৌরব অনুভব করেন বলেই আজকে এই সঙ্গীত, এই লোকসংস্কৃতি আমাদের সামনে সেই উজ্জ্বল রাস্তা তৈরি করতে পেরেছে রবীন্দ্রনাথের হাত ধরে। সুপ্রভাত, কে আছেন?
সুপ্রভাত সুবর্ণাদি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের শারদীয়ার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। আপনাকেও শুভ আপনাকে, বিজয়া। আপনার মাধ্যমে সমস্ত সিটিভিএনের কর্মীবৃন্দদের এবং সমস্ত শ্রোতা বন্ধুদের। আমি তাপস ভট্টাচার্য মানকুণ্ডি চন্দ্রনগর থেকে বলছি। আমি গানের মধ্যেই আছি, আমি আর কোনো রিকোয়েস্ট করব না। আমি সমস্ত গান শুনছি, আমি ভীষণ ভালো লাগছে। দাদা ভাইয়ের কাছেও যাই, হ্যাঁ, দাদা ভাই আমার সত্যি আপনার গান ভীষণ ভালো অনেক লাগছে। ধন্যবাদ। বিজয়ের আমার অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে শুভকামনা বিজয়ের রইল। শুভেচ্ছা। দিয়ে আমি এইটুকুনি বললাম, আর আমার কিছু বলবো না। আমি অনেক ধন্যবাদ অনেক তাপস বাবু, ধন্যবাদ। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। এবং আপনার সূত্র ধরেই দেবাদ্রিতের কাছে একটা গানে চলে যাই বরং হ্যাঁ, আমরা। চলো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগনে পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগনে পারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। একেবারেই রবীন্দ্রনাথ বিভিন্ন গানের মধ্যে অন্যান্য অনেক গানের সুরকে কিন্তু আশ্রয় দিয়েছিলেন।
আমরা জানি রবীন্দ্রনাথের যখনই যে কোনো গান ভালো লেগেছে, সে যে ভাষারই হোক না কেন, তার সুরগুলোকে তার গানের মধ্যে তিনি স্থান দেওয়ার প্রচেষ্টা করেছেন। তার জন্য অনেক ভাঙা গান আমরা পাই। রবীন্দ্রনাথ জীবনশ্রুতিতে এই সুর অন্যান্য ভাষার যে গানের সুরকে তার ভালো লাগার জায়গা থেকে তিনি তার গানের আশ্রয় দিয়েছিলেন, স্থান দিয়েছিলেন। সে বিষয়ে জীবনশ্রুতিতে তিনি একটি জায়গায় লিখছেন, ইউরোপের গান আমার হৃদয়কে একদিক দিয়া আকর্ষণ করিত, আমার মনে হইতো এই সঙ্গীত রোম্যান্টিক, মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। যেমন একজন দাদা আমাদের ফোন করে বলেছিলেন আজকে যে বিদেশি সুর একেবারেই, তিনি কিন্তু এই যে কথাটি বললেন যে রোম্যান্টিক, এই বিষয়টা তিনি অনুভব করেছেন, উপলব্ধি করেছিলেন। অতি প্রাচীন স্কটিশ লোকগীতি অল্ড ল্যাং সিং এই গানটির অনুসরণে তিনি অনবদ্য গান রচনা করলেন, পুরানো সেই দিনের কথা বলবো কি রেহায়, যেখানে এই ল্যাটিন সঙ্গীতটা, এই স্কটিশ সঙ্গীত যেটা স্কটল্যান্ডের, এর মূল বিষয়বস্তু কিন্তু পুনর্মিলন এবং বিদায় সভা, এই দুটোতেই গাওয়া হতো। এবং মূল ভাঙা গানের বিষয়বস্তু রবীন্দ্রনাথ এক রেখেছিলেন, সুখস্মৃতি এবং রোবন্থন। আজ তো তা ইতিহাস। সেই ইতিহাস নিয়ে আবার পথ চলবো দেবাদ্রিতের কাছে। একটা ফোন নিয়ে দেবাদ্রিত আসছি। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, হ্যালো, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, আমি সকলকে প্রণাম জানাচ্ছি। শুভ বিজয়া। শুভ বিজয়া। কে বলছেন? হ্যাঁ, আমি এই প্রথম ফোন করলাম, আমার ভীষণ ভালো লাগে। বাবা, আপনার নাম কি? দেখি আপনার নাম কি? আর দেবাদ্রিতর গান আমার ভীষণ ভাবে আমি পছন্দ করি। হ্যাঁ দিদি, আপনার নাম আর আপনার জায়গাটা বলুন। হ্যাঁ, আমি সকলের গানই পছন্দ করি, কিন্তু দেবাদ্রিত হচ্ছে আমার ভীষণ অনুপ্রাণিত, কি বলবো, দেবাদ্রিত খুব আপ্লুত হয়ে গেছে, আপনি নাম ভুলে গেছেন। তুমি বললে বোধ হয় শুনতে পাবেন। আপনি কোথা থেকে বলছেন? ভাবে আনন্দ পাচ্ছি। ও হয়তো আমার ছেলের থেকে বড় একটু, কিন্তু ওকে ভীষণ আমি স্নেহ করি, আমার খুব ভালো লাগছে। নমস্কার জানাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি হাওড়া চুনাভাটি থেকে অপর্ণা শাস্ত্রী বলছি। অনেক ধন্যবাদ অপর্ণা দি, আপনি আমাদের নতুন বন্ধু, আমাদের সঙ্গে থাকুন। ভীষণ ভালো লাগলো। একটা গানে চলে যাই। দেবাদ্রিতকে আপনি খুবই স্নেহ করেন, সেই আর পুষ্পবনে পুষ্পনাহি আছে অন্তরে, পুষ্পবনে পুষ্পনাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্পবনে পুষ্পনাহি আছে অন্তরে। মঞ্জরিল শুষ্ক সাখী কুহরিল মৌন পাখি, মঞ্জরিল শুষ্ক সাখী কুহরিল মৌন পাখি, বহিল আনন্দ ধারা মরু প্রান্তরে, পুষ্পবনে পুষ্পনাহি আছে অন্তরে।
বিরহে বেঁধেছি ঘর, মনো কুঞ্জে মধু করো তবু গুঞ্জরে, হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা, হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা, চিরবন্দি ভালোবাসা প্রাণ পিঞ্জরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। রবীন্দ্রসঙ্গীতের রচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন যুগোপযোগী পরিবেশ এবং রুচির প্রয়োজনে আঙ্গিকে পরিবর্তন দেখি। রবীন্দ্রসঙ্গীতের ধারা নিয়ে আলোচনা করতে গেলে একটি বছর বলি 1881 সাল, তার রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়, কিন্তু 1881 সাল থেকে 1941 সাল এই সময়সীমার মধ্যে রবীন্দ্রসঙ্গীতের ধারাবাহিকতা কিছুটা আমরা আলোচনা করতে পারি, যদিও সব আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেক রবীন্দ্রসঙ্গীতের রচনাকাল পাওয়া যায় না। 1931 সালে এই সময় রবীন্দ্রনাথ বেশ বিভিন্ন সুরের ওপরে কিন্তু চর্চা করেছিলেন এবং রবীন্দ্রসঙ্গীতে অনেক ধারার সুর আমরা দেখতে পাই 1931 সালে, যেমন নবীন নাটকের 21টা গান এই সময় আমরা পাই, সাপমোচরের বিভিন্ন গান আমরা পাই, দক্ষিণী ভাঙা গান কিন্তু এই বছরে আমরা পেয়েছিলাম। তো রবীন্দ্রনাথ এই গানের মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে গানকে আরও সমৃদ্ধশালী করেছিলেন। আজকে যে রবীন্দ্রসঙ্গীত আমরা পাচ্ছি তার সেই সৃষ্টির মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক বেশি তার ব্যাপ্তি পাচ্ছি, অনেক বেশি তার শ্রেণীবিভাগ পাচ্ছি। আমরা আবার সেই শ্রেণীবিভাগে যাবো, কারণ টুকটুক করে গানের জায়গায় আমরা যাচ্ছি, কিছু আলোচনায়ও আমরা থাকছি। আমাদের বন্ধুও আছেন, সুপ্রভাত, কে আছেন? সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, সুপ্রভাত, শুভ বিজয়া। আজকে শিল্পী এবং দেবাশিস বাবু এবং মৃগাঙ্ক বাবুকে শুভেচ্ছা জানিয়ে আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী শুভ বিজয়। সামান্য আলোচনা করছি। আজকে অসাধারণ একটা তথ্য আলোচনা করছেন ম্যাডাম। হ্যাঁ, বলুন। আপনি তথ্যের খুঁটিনাটি ব্যাপারটা আপনি আলোচনা করুন, ওদিকটা আপনি করুন, আমি একটু অন্য দিক দিয়ে বলি সামান্য দু চার কথা। দেখুন, রবীন্দ্রনাথ তার শিল্প চর্চা, কবিতা, গীতিনাট্য, নাটক, গান, এই বিভিন্ন ধারা সমস্ত বিভাগের মধ্যে একটা অদ্ভুত সেতু রচনা করেছিলেন। কিন্তু কবি এসব নিয়ে এক অতীব সুন্দর চিত্রকে গিয়েছেন সারা জীবন ধরে। প্রকৃতি তাকে অজস্র ধারায় ভরে দিয়েছিলেন। দেখুন, জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে গীতাঞ্জলি ও খেয়ার কবিতা আর শান্তিনিকেতনের প্রবন্ধ তার সেরা রচনা কিনা। ঈষৎ কুণ্ঠিত হয়ে কি বললেন উনি, শোনা যাক। উনি বললেন, তোমাদের ধারণা আমার কাব্যে কেবল অসীমের সুরই বেজে উঠেছে, তা নয়। আমার জীবনে আছে বিচিত্র সুর, তা এক বীণার মতো। তাতে একটি নয়, অনেকগুলো তার আছে, তা আমি কাব্যে ও গানে প্রকাশ করেছি। আমি শিল্পী, তাই জীবনকে এড়িয়ে যেতে চাইনি। আমি সর্বাস্তিবাদী, সমগ্রকেই জানি। লক্ষ্য করা যাচ্ছে এই সর্বাস্তিবাদী জীবন সযত্নে পূর্ণভাবে জীবনযাপন করে গেছেন গুরুদেব। এবং দেখুন, 1913 সালে তিনি নিজেকে রবি বাউল বলে পরিচিত করেছেন। দেখুন ম্যাডাম, যুগ যুগ ধরে অনেক কবিকে আমরা দেখেছি, শিল্পীকে দেখেছি, কিন্তু হাসি কান্নার এই চিত্র জগৎ রবীন্দ্রনাথের মতো আর কেউ কিন্তু করে যাননি। দেখুন, জার্মানির গেটে কালিদাসের শকুন্তলা, ইরানের হাফিজের মতো চিত্র এঁকে গেছেন, তার দেশকে মহিমান্বিত করেছেন অনেক কবিতাতে। কিন্তু যতই লিখুন, গানের বেলায় বেলা অবেলায় গুরুদেবের মতো বলেননি, ওরে পথিক, ওরে পথিক, বিচ্ছেদে তোর খণ্ড মিলন পূর্ণ হবে। গুরুদেব বলতেন, খুব সুর আসে আমার হৃদয় থেকে, এবং এই হৃদয় আমার এবং আমার একান্ত। তাই উনি বলেছেন, আমার হৃদয়, আমার হৃদয়, বেশিটি তো তাহা কাহারও কাছে, ভাঙাচোরা হোক, যা হোক তা হোক, আমার হৃদয় আমারই কাছে। শেষ করবো একটা ছোট্ট বিশ্বাস নিয়ে, যে আগামীকালের যারা রবীন্দ্র গবেষকরা একদিন আবিষ্কার করবেনই যে তিনি ছিলেন নতুন সংস্কৃতি ও আধ্যাত্ম সাধন পথের প্রবর্তক, ভারতের 19বিংশ শতাব্দীর রেনেসাঁ আন্দোলনের পরিবেশ ও প্রেরণায় জন্ম পাওয়া এক নতুন সর্বাস্তিবাদী।
একদম ধন্যবাদ, দেবাশিসদা। নমস্কার। ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন গানগুলি মোর শৈবালেরই ধর, এবং সত্যি সেই শৈবালের ধারে আমরা ভাসবো অবশ্যই দেবাদ্রিত গানের মাধ্যমে। গানে যেতে পারি। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, আমি গৌতম মন্ডল বলছি, মঙ্গলকোট থানা নওপাড়া থেকে। হ্যাঁ, শুভ বিজয়া, বলুন। হ্যাঁ দিদি, আমরা তো চাষার ছেলে, দেখতে পাই না, তা ওই রবীন্দ্রনাথে আমার বিলাতে যাই, শেষ বিলাতে, বা যদি তো ডাক শুনে কেউ না আসে, ওই দুটোর মধ্যে একটা গান চালান। নিশ্চয়ই গেয়ে দেবো। শুভ বিজয়। একেবারে অনেক অনেক ধন্যবাদ। না বলে পাচ্ছি না, আজকে অনেক দিন বাদে মৃগাঙ্কদার সাথে, অনেক দিন পর, খুব ভালো লাগছে। আর আজকে দেবাশিসদার জন্মদিন, হ্যাপি বার্থডে, এটা সবাইকে সকলে জানিয়ে মিলে দিলাম। আমরা মিষ্টি মুখটা পরে করব, আপনারা পরে পাবেন। ক্যান্টিনে অনেক কিছু খরচা আছে তোমার, চলো। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে। আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে। তোমার মন্দিরে উচ্ছ্বাসে, দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলি একত্রে। তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। নিখিল নিঃশ্বাস আজি বক্ষে, মা শরীর সুরে বিলাসে। আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের পথ চলা, সুরের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথ। সঙ্গে রয়েছেন অবশ্যই দেবাদ্রিত, মৃগাঙ্কদা এবং দেবাশিসদা। আপনাদের সঙ্গে নিয়ে আরও কিছুক্ষণ
পথ চলা, অবশ্যই দেবদ্রুত গানের মাধ্যমে। পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে, কোথাও কোনখানে তোমার পরশ আসে, কে জানে কখন পথে চলে যেতে যেতে। কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে, সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে, সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। আমাদের এই পথ চলা রবীন্দ্রনাথকে নিয়ে, তার পরশে আমরা সত্যিই আজ সেই জায়গা, সেই স্তর ছোঁয়ার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ যে সুরের মাধ্যমে আমাদের স্তর ছুঁয়েছেন। 1938 সালে একটি আলোচনায় রবীন্দ্রনাথ বলছেন এই গান, হিন্দুস্তানি সঙ্গীত আমি সর্বান্তকরণে ভালোবাসি, ভালো জিনিস ভালো না লাগাটাই লজ্জার বিষয়, গৌরবের নয়। বাংলা গানের দেখো হিন্দুস্তানি সুরই তো 15 আনা, হিন্দুস্তানি সুরের শাশ্বত দীপ্তিই যে বাংলা গানের নবজন্ম পেয়েছে, এ কথা ভুললে তো চলবে না। ঠিক 3 বছর আগে 1935 সালে রবীন্দ্রনাথ একটি চিঠিতে আমাদের জানাচ্ছেন, আমরা যাকে হিন্দুস্তানি সঙ্গীত বলি তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গানের তত্ত্ব, আর একটা হচ্ছে গানের সৃষ্টি। গানের তত্ত্বটি অবলম্বন করে বড় বড় হিন্দুস্তানি গুণী গান সৃষ্টি করেছেন।
যে যুগে তারা সৃষ্টি করেছেন সেই বাদশাহী যুগের প্রভাব আছে তার মধ্যে। দেশকাল পাত্রের সঙ্গে সঙ্গতিক্রমে তাদের সেই সৃষ্টি সত্য। যেমন সত্য সেকেন্দ্রাবাদ প্রাসাদের স্থাপত্য, তাকে প্রশংসা করব, কিন্তু অনুকরণ করতে গেলে নতুন দেশকাল পাত্রে হোঁচট খেয়ে সেটা সত্য হারাবে। অর্থাৎ উনি বলতে চেয়েছেন অনুসরণ করো, অনুকরণ না। তার জন্যই বোধহয় তার গানের মধ্যে এত বৈচিত্র্যতা আমরা খুঁজে পাই। একটা অনবদ্য গান দিয়ে আমরা আজকে ব্রেকের পর ঢুকলাম। ঠিক বিরতির পরে, গানের পরে আমরা তথ্যে এলাম এবং আবার দেবাদ্রুতের কাছে যাবে। এরপরে কি গানে যাব আমরা? তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে। একদম। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে ধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ে ধে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এই সুরের আগুন বিশেষ করে দেশীয় সুর এবং গানের প্রতি আকর্ষণ, যেমন একদম শুরুর দিকে বলছিলাম, রবীন্দ্রনাথের বালক বয়স থেকে, মানে শিশুকাল থেকে তিনি তা পরিবারের মধ্যে পেয়েছিলেন এবং সেই যে আকর্ষণটা ধীরে ধীরে বাড়তে শুরু করে যত তার বয়সও বাড়ে এবং যত তিনি আরও সেই দেশীয় মানুষগুলির কাছাকাছি আসেন, যে মাটি মানুষগুলির কাছাকাছি আসেন। পরিবারে তার পিতার অনুচর কিশোরী চাটুর্যের কাছে যেমন রবীন্দ্রনাথ পাঁচালী গান কিন্তু শিখেছিলেন, আবার দেশীয় গান শিখেছিলেন তিনি একেবারেই বিষ্ণু চক্রবর্তীর কাছে। এখন নিতান্ত পাড়া গায়ে ছড়া যেটাকে বলে, সেইভাবে তিনি কিন্তু দেশীয় গানকে মানে আত্মস্থ করতে পেরেছিলেন না। আসলে রবীন্দ্রনাথের পরিবারের প্রত্যেক পরিবার পরিজন যারা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের মধ্যে এই দেশীয় সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা তিনি
ছোটোবেলার থেকে সেটা দেখে বড় হয়েছেন, এবং যার ফলে আমরা কিন্তু ধীরে ধীরে ওনার অজান্তেই ওনার মধ্যে একদম গেঁথে গিয়েছিল এই আমাদের প্রাচীন ঐতিহ্যশালী সংস্কৃতি, যেটি রবীন্দ্রনাথ বারবারই বলেছেন। তিনি যখনই বিশ্বের দরবারে গেছেন, তিনি কিন্তু আমাদের এই লোক সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, দেশীয় সুরকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং তিনি প্রমাণ করেছেন। কারণ বহু আলোচনায় বলেছিলাম যে ভারতবাসী হচ্ছে আমার এই দেশবাসী, অর্থাৎ আমাদের এই গ্রামবাসী হচ্ছে আমার ভারতবাসী, এবং দেশের যেটা আত্মা সেটা হচ্ছে আমার গ্রাম, আমার মাটি, যেটাকে সবসময়ই তিনি তাকে আকর্ষণ করতো, এবং তিনি তার সুরের মধ্যে নিজেকে সেই জালে জড়িয়ে রেখেছিলেন। এবং তার অবশ্যই বিভিন্ন ধারার সুরের মধ্যে আমরা সেই সংস্কৃতির ছোঁয়া পাই। শুধু দেশীয় সংস্কৃতি না, দেশীয় সুর না, তার সঙ্গে আমরা যেমন দক্ষিণী ভাঙা গান পাই, যেমন আমরা বিদেশের মাটির সেই লোকগীতির আস্বাদ আমরা অনুভব করতে পারি। আসলে রবীন্দ্রনাথ সবসময় যে কোনো গান, যে কোনো সুরকে আত্মস্থ করেছেন। সেই তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যখন পিয়ানোতে সুর তুলতেন, তখন তিনি কিন্তু কথা লিখে সেই সুরকে ধরে রাখতেন, কারণ সেটা তার প্রবণতা ছিল। সেই প্রবণতা আজকে বোধহয় আমরা গীতবিতানের জন্ম পেয়েছি, এবং সেই প্রবণতায় আজকে আমরা এত পর্যায়ে ভাগ পেয়েছি, এত তালের ভাগ পেয়েছি, এত সুরের ভাগ পেয়েছি। একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি, একদম দেবাদৃত গানের মাধ্যমে শেষ করব। তবে অবশ্যই বলবো, সুরের ধারা, আমরা আজকে যে বিভিন্ন ধারার মধ্যে ভাসলাম, দেবাদৃতকে অনেক ধন্যবাদ যে অনেক রকম সুরের মধ্যে তুমি আমাদের নিয়ে গেলে। ধন্যবাদ সিটিভিএনকে, অনেকদিন বাদেই আসা হলো। সিটিভিএনের সকলকে, দর্শক বন্ধুদেরকেও শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর আরো একবার দেবাশিস দাকে হ্যাপি বার্থডে। ক্যান্টিনে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা দেবাশিস দাকে। আপনারাও অবশ্যই জানাবেন পরে, হ্যাঁ, ফোনে। তাসের দেশ থেকে শেষ গান। সবাই মিলে একটু গেয়ে নেবো। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ভুবনে নাও খানি বায়ু। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ভুবনে নাও খানি বায়ু। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। আই মারো মারো টান, আইও আইও আইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ভুবনে নাও খানি বায়ু। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। আই মারো মারো টান, আইও আইও আইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ভুবনে নাও খানি বায়ু। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায় না বাইরে। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার। উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হয়েও না কুণ্ঠিত, তালে তার দিও তাল। জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, আইও আইও আইও। খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ভুবনে নাও খানি বায়ু।
কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ধরো বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনে নাও খানি বায়ু, ওগনে নাও খানি বায়ু, ওগনে নাও খানি বায়ু।